গোলাম আজম সেই দিন জিয়াউর রহমান যখন ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল, রাস্তায় নেমেছিল, সশস্ত্র বিপ্লবের মধ্যে নেমেছিলেন, তখন গোলাম আজম পাকিস্তানের ভূমিকা পালন করেছিলেন। সেই দলটির অভিভাবক আজকে এই জামাত ইসলাম। ছাত্র জনতার ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু হাসিনার দোসররা পালায় নাই। আজকে তাদেরকে চিহ্নিত করতে হবে। সামনে যে নির্বাচন আছে, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। এই নির্বাচন যেন বাংলাদেশে না হয়, এজন্য অনেক ফন্দি ফিকির জারি করা হচ্ছে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অনুসারী অথবা তাদের নেতৃত্বে যারা ঐক্যবদ্ধ ছিল, 5 তারিখের পরেও আমরা সজাগ আছি, সজাগ থাকব। নির্বাচন না হওয়া পর্যন্ত আমরা আমাদের ধারাবাহিকতা আন্দোলন সংগ্রাম যাহা প্রয়োজন আমরা সমস্ত কিছু করব। সমস্ত কিছুর মূলে একটি আদর্শিক উদ্দেশ্য, সেটা হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠা করা। যে দলটি এই গণতন্ত্রের জন্য একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে এবং বেগম খালেদা জিয়ার সেই উক্তিটি, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বাইরে কোনো নির্বাচন তারা মানে না, তারা ওই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে ওই সময় অনেক মানুষকে গুম হত্যা করেছিলেন। কিন্তু দেশের নেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন পার্লামেন্টে গিয়ে এই তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করে এবং এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে। যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য কথা বলেছিলেন সেটা আওয়ামী লীগ এবং যে দলটার কথা বলি জামাত ইসলাম। আজকে কি করে জামাত ইসলাম তত্ত্বাবধায়ক সরকারের বাইরে অবস্থান নেয়? কোন আদর্শে? কেন? কোন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন? আপনাদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার বেগম খালেদা জিয়া মেনে নিয়েছিলেন। অনেক খেলোয়াড় স্বাধীনতা যুদ্ধে আপনার দেশের কথা বলেন, জনগণের কথা বলেন, মানুষের কল্যাণ করতে চান, গণতন্ত্রের কথা বলেন। স্বাধীনতার প্রশ্নবিদ্ধ কারা? গোলাম আজম স্বাধীনতার বিরুদ্ধে অথবা স্বাধীনতার পক্ষে? গোলাম আজম সেই দিন জিয়াউর রহমান যখন ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল, রাস্তায় নেমেছিল, সশস্ত্র বিপ্লবের মধ্যে নেমেছিলেন, তখন গোলাম আজম পাকিস্তানের ভূমিকা পালন করেছিলেন। সেই দলটির অভিভাবক আজকে এই জামাত ইসলাম। বেগম খালেদা জিয়া যখন বলেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ অবৈধভাবে ক্ষমতা এসেছেন, এর অধীনে কোনো নির্বাচনে যাব না গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, সেই দিনে জামাত ইসলাম আওয়ামী লীগের দোসর হয়ে ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য 9টি বছর আওয়ামী লীগের সাথে থাকলেন। আবার আমাদের সাথে থাকেন না, বিষয়টা তো মিথ্যা না। অতএব এত চতুর, এত সুকৌশল তার দেশের জন্য না, তাদের দলের জন্য, তাদের জন্য যাহা করা দরকার, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, এই যে বিষয়টা আজকে সেটা প্রমাণিত হয়েছে। একদিকে একসাথে রাখলেন, বেগম জিয়ার সাথে খালেদা আসলেন, নির্বাচনে আসলেন এবং আপনার 2জন মন্ত্রীও পেলেন। তাতেও সন্তুষ্ট না থেকে আজকে ম্যাডামের সাথে, নেত্রীর সাথে, চেয়ারম্যানের সাথে ঐক্যবদ্ধ হয়ে হাসিনার পতন ঘটালেন। এখন এসে বললেন কি পিয়ার নামে কি কোনো আন্দোলন হয়েছে? বলেন তো, কোন জাতির ইস্যু ছিল? এই যে এতগুলো মানুষের জীবন গেল, এখানে পিয়ার শব্দটা ছিল? এই 16টি বছরে একদিন কি জামাত ইসলাম পিয়ার শব্দটা তুলেছেন? আজকে কেন? অর্থাৎ তারা তাদের মতো রাষ্ট্রটাকে চায়। তো এই ভেলকিবাজির খেলায় জামাত ইসলাম নামলেন কেন? তারা নেমেছেন দেশে আরেকটা অরাজকতা সৃষ্টির জন্য।